নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার প্রতি কে জেলাস এবং কেন, মানে তোমাকে কে হিংসা করছে এই মুহূর্তে এবং কেন। এটা টাইমলেস রিডিং, অবশ্যই টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তোমরা যদি একের অধিক পাইলের প্রতি অ্যাট্রাক্টেড হও তোমরা কিন্তু সেটাও চয়েস করতে পারো। যখন দেখবে তখনই এটা কারেন্ট এনার্জি। ওকে, তো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। সো পাইল নাম্বার 1, তোমরা যারা জাজ এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা জুন মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা গড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, অক্টোবর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা নাইট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা সার্ভেন্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, অগাস্ট বা সেপ্টেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমরা যারা জাজ এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা জুন মাসে। তো এই পার্সনটা তোমাদেরকে দেখে তোমরা খুব ব্যালেন্সড পার্সন এবং তোমরা জাস্টিস লাভার, মানে কর্মাতে খুব বিলিভ করো। তোমাদের মুখে সবসময় কর্মা শোনা যায়। ওকে, অ্যান্ড তোমরা খুব ফেয়ার পার্সন, এটা এরা খুব ভালো করে জানে। অ্যান্ড কোনোরকমভাবে এই পার্সনটা এখন কর্মা পাচ্ছে, যে কারণে তোমাদেরকে এরা একদমই পছন্দ করছে না। ওকে, এটা কোনো তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে, কোনো এমন কোনো পার্সন হতে পারে যারা কোনো রকমভাবে তোমাদেরকে বেঁধে রেখেছিল টাকা পয়সা দিয়ে। ওকে, এদের টাকা পয়সা প্রচুর রয়েছে এবং এরা মানে সবসময় কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে বেঁধে রাখতে পছন্দ করে। ওকে, যে কোনো মানুষকে আর কি। তো এটা অনেকের ক্ষেত্রে তোমাদের শাশুড়ি মাও হতে পারে। তোমাদের শাশুড়ি মা যদি খুব গসিপ করে আর কি, মানে এখানের কথা ওখানে, ওখানের কথা এখানে করে, তো অনেকের ক্ষেত্রে এটা তোমাদের শাশুড়ি মা।
অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার এনার্জি পাচ্ছে, সোশ্যাল মিডিয়ার কোনো ক্লোজ কোনো মেল ফিগার, মাস্কুলাইন এনার্জি, ওকে, কোনো মেল হতে পারে, ওকে, যে প্রচুর পরিমাণে জেলাস। তোমরা যদি কোনোরকমভাবে পিক পোস্ট করো বা কিছু, ওকে, তো সে কারণেও তারা কিন্তু খুব জেলাস। এবং এই পার্সনটা প্রচুর টাকা পয়সা রয়েছে, এবং কোনোরকমভাবে এরা তোমাদেরকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকে তাহলে বুঝে নাও যে এটা কে, ওকে, এটা কোনোরকমভাবে টাকা পয়সার লেনদেন হয়েছে এই সম্পর্কে তোমাদের, বা তোমাদের কেরিয়ারে এদের কোনো অবদান রয়েছে। এরকম হয় না যে অনেক সময় ফ্যামিলির কোনো পার্সন হেল্প করলো, বা কোনোরকমভাবে তোমাদেরকে, তোমরা কারোর জায়গায় ভাড়া নিয়ে দোকান করছো, বা তোমরা কারোর জায়গায় রয়েছো, এটা তোমাদের কোনো বাড়িওয়ালাও হতে পারে, মানে যাদের বাড়িতে তোমরা থাকো ভাড়া নিয়ে, এরকমও হতে পারে, ওকে, অনেকের ক্ষেত্রে। বাট টাকা পয়সার লেনদেন এখানে রয়েছে কোনোভাবে, একদম প্রচুর ওয়েলদি, স্টেবিলিটি রয়েছে যাদের, ভালো বাড়ি রয়েছে, মানে প্রচুর টাকা পয়সা রয়েছে, কোনো স্টেবল কোনো ইনকাম রয়েছে, মানে কোনো গভর্নমেন্ট জবেও আছে অনেকে এই পাইলটা যারা, বা মানে ভালো রয়েছে আর কি, মানে বিশাল কিছু আর কি, মানে কম সম কিছু না, 10 অফ পেন্টিকলস, মানে বুঝতেই পারছো বিরাট বড় সুন্দর বাড়ি রয়েছে এরম কেউ, খুব বড় লোকেরা এরম কেউ। এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মানে প্রচুর ভালো, প্রচুর টাকা পয়সা রয়েছে, তোমাদেরকে কোনোভাবে হেল্প করেছে এরা টাকা পয়সার দিক থেকে। এদের ব্যাপারটা হচ্ছে মানে এরা তোমাদের উপর অনেক ক্ষতির কাজ করেছে, এটা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে স্পেসিফিক্যালি আমি পাচ্ছি মুন এনার্জি, এটা তোমাদের কোনো হেলথের ওপর কোনো ক্ষতির কাজ করেছে, ওকে, যারা এখন কিন্তু প্রোটেক্টেড ফিল করছে না, বাট তোমরা কোনোরকমভাবে এই মুহূর্তে প্রোটেক্টেড রয়েছো, ওকে, কোনোভাবে সেই জিনিসটা তারা কিন্তু পছন্দ করছে না। অ্যান্ড তোমরা এরম টাইপের যে মানে লোভী পার্সন রয়েছে তাদেরকেও পছন্দ করো না, সেই জিনিসটা এরা একদমই মেনে নিতে পারে না। আর এরা সবাইকে বলে বেরিয়েছে তোমরা খুব লোভী, মানে এরা সব কিছু তোমাদেরকে, সমস্ত টাকা বা কিছু যা তোমাদের সিচুয়েশন রয়েছে এটার জন্য এরাই দায়ী আর কি, মানে এরাই তোমাকে হেল্প করেছে, এটা তোমাদের মানে এমন কোনো পার্সন যার কাছ থেকে টাকা পয়সার কোনো লেনদেন আমি বারবার এটাই পাচ্ছি হয়েছে, এবং তোমরা কোনোরকমভাবে চেঞ্জ হয়ে গেছো, আগের মতো আর নেই, সেই জিনিসটা এদের পছন্দ হচ্ছে না। মানে এদের এরকম ব্যাপার রয়েছে যে এরা টাকা দিয়েছে, বা এরা কোনোরকমভাবে তোমাদেরকে মানে যদি কিছু হেল্প করে, স্পেসিফিক টাকাই পাচ্ছি আমি, বা কোনোরকম এরা তোমার জন্য কোনো কিছু ছোটাছুটি করেছে, কোনোরকম কোনো কাজে হেল্প করেছে তোমাদেরকে, ওকে, তো সেই ক্ষেত্রে এরা চাই যে তোমরা এদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকো, এবং এদেরকে বারবার কল করো। আগে হয়তো তোমরা এদেরকে খুব কথা বলতে, এদের সাথে মানে কল করতে, সব কথা বলতে, এখন হয়তো বলো না, এখন কমে গেছে, তো সেই জিনিসটা। অ্যান্ড তোমরা খুব রিসেন্ট এটা জেনেছো যে এই পার্সনটাই এই কাজটা করেছে, এটা কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড বয়স্ক পার্সন, তোমাদের থেকে অনেকটাই বয়স্ক এরা, এটা তোমাদের কোনো শাশুড়ি মা শ্বশুর মশাই হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো এমন কোনো পার্সন তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে, ওকে, তোমাদের জেঠু জেঠিমা হতে পারে, মা মামি হতে পারে, ওকে, আরও যে সম্পর্ক হয় মানে দুজনে আর কি মিলে করেছে, বিবাহিত পুরুষ মহিলা, একদম কিং অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস, যাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, স্টেবিলিটি প্রচুর রয়েছে, সুন্দর বাড়ি রয়েছে, ওকে, একদম কনফার্ম এরা তোমার প্রতি খুবই হিংসেই রয়েছে, কারণ এরা যেটা চেয়েছিল তোমাদের লাইফের ডিস্ট্রয় করার, ধ্বংস করার, সেটা কিন্তু এরা করে উঠতে পারেনি। অনেকটাই তোমাদের লাইফে এরা খারাপ কিছু করেছে, তোমাদের সিচুয়েশন উল্টে রয়েছে, কিন্তু যে লেভেলের করতে চেয়েছিল সেটা হয়নি, ওকে, কোনো রকম প্রোটেকশন রয়েছে সেটা তারা ফিল করতে পারছে এই মুহূর্তে, ওকে, তোমরা কারোর কাছ থেকে কোনো হেল্প নিয়েছো বা তোমাদেরকে কেউ প্রোটেক্ট করছে, ওকে, সেই জিনিসটা তারা কিন্তু জানে, তো সেই কারণে কিন্তু তারা খুব এই মুহূর্তে কিন্তু জেলাস রয়েছে একদম। তোমরা এদের কোনোরকমভাবে হিডেন সিক্রেট জানো যে এরা তোমার ক্ষতি করেছে, এবং এরা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করে এসছে, আনসাকসেসফুল প্ল্যান, এরা তোমার ছোট বয়স থেকেই কাজ করে যাচ্ছে, মানে তোমরা যখন ছোট ছিলে, দ্য ফুল এনার্জি একদম, তো সেই সময় থেকে তোমাদের উপর কাজ করছে, একদম
একদম, এরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে, এদের বন্ধ নেই। তোমাদেরকে এরা ছোটোর থেকে চেনে, তোমাদের পুরো ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের টাইম অফ বার্থ থেকে সব কিছু এরা জানে। এরম টাইপের এরা পার্সন, তারাই কিন্তু এখন খুব মানে জেলাস রয়েছে এই মুহূর্তে, কারণ তারা অনেকটা তোমার করেছে ক্ষতি, কিন্তু সেই জিনিসটা করতে পারেনি পুরোপুরি, যে প্ল্যানটা তাদের ছিল সেটা সাকসেসফুল হয়নি। আর অনেকের কাছে এটা হতে পারে তোমরা সন্দেহ করেছিলে এবং এটা কনফার্মেশন পেলে তোমরা আজকে, কিন্তু এই পার্সনটা কোনোরকম তোমাদের ছোটোর থেকে জানে এবং তোমাদের ব্যাপারে খুব নলেজ রয়েছে এদের, তোমাদের কোথায় প্রবলেম হয়, কি করো না করো, এইসব ব্যাপারগুলো এরা খুব জানে। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। পাইল নাম্বার 2, তো তোমরা যারা এই গড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, অক্টোবর বা নভেম্বর মাসে, তো এরা তোমাদেরকে দেখে যে তোমরা গড চাইল্ড, মানে ভগবানের বাচ্চা, এবং তোমাদের কাছে কোনো ঐশ্বরীয় কোনো পাওয়ার রয়েছে যেটা তোমাদেরকে অন্যদের কাছে অনেক আলাদা করে এবং অন্যদেরকে হেল্প করতে সাহায্য করে। এই পার্সনটার কোনোরকমভাবে তোমাদের মতো হওয়ার কোনো ইচ্ছে ছিল, সেটা এরা হতে পারেনি। এরা কোনোরকমভাবে নিজেদেরকে তোমাদের সাথে তুলনা করে কোনোভাবে। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে মাদার ফিগার, কোনো ঠাম্মা দাদুও হতে পারে, মহিলা এনার্জি পাচ্ছি, ফেমিনাইন এনার্জি পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো মানে পূজারি হতে পারে, প্রেস্টেস, মানে কি বলে, কোনো তান্ত্রিক মৌলবী এরম টাইপের, মানে যারা এইসব পুজো পাঠের মধ্যে অতিরিক্ত ধার্মিক ক্রিয়ার মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দেখায় ওরকম কিছু করে না, মানে ওই রকম অ্যাকচুয়ালি নয় ওরা ভেতর থেকে আর কি। মানে হয় না, রিসেন্ট একটা আমি দেখছিলাম ভিডিও বোধহয়, মানে রিয়েল লাইফের একজনের, ওকে, তো সেখানে সে বলছে যে আমার মা কোনোরকমভাবে অনেক বছর হয়ে গেল সন্ন্যাস নিয়ে নিয়েছে, ব্রহ্মচর্য পালন করছে এবং কোনো রকম কিছু খায় না আর কি, কোনো কিছু মানে নিরামিষ খায়, পুরোপুরি সব কিছু খায়, কিন্তু সে যেভাবে তার বৌমার সাথে কথাবার্তা বলছে, যেভাবে মানে তার কথাবার্তার ছোঁয়িংগুলো মানে এতটাই অন্যরকম, মানে শুধুমাত্র খাওয়া দাওয়াতে যদি মানে মাছ মাংস ডিম বাদ দিয়ে দিলে তো আর কারো চিন্তাভাবনা ওরকম হয়ে যায় না, মানে ভেজ হয়ে যায় না, চিন্তাভাবনা ননভেজই থেকে যায়। আর চিন্তাভাবনাকে ভেজ করার জন্যই আর কি লোকে ভেজিটেরিয়ান হয়, এটা হচ্ছে মেন কারণ। ওকে, আর যাদের চিন্তাভাবনা অলরেডি ভেজিটেরিয়ান তারা সবই খায়, তাদের প্রয়োজন হয় না, তাদের মাথায় অতটাই কন্ট্রোল রয়েছে নিজের ওপর। যারা পারে না তারা বিভিন্ন এধারে পুজো করে, এধারে শুদ্ধিকরণ করে, এটা করে ওটা করে, এইভাবে করে আর কি। ওকে, তো সেই হিসেবে দেখতে গেলে এরকম যদি কারণ দেওয়া যায়, তাহলে যে জায়গাতে পুরো নিরামিষ খায়, গুজরাট বা আরও বিভিন্ন জায়গায়, তো সেই জায়গাতে তাহলে একটাও ক্রাইম হতো না। ওকে, তো সেটা ওইভাবে হয় না, আর ওইভাবে তাহলে চিন্তাভাবনাও তাদের অনেক উন্নত হতো। ওকে, তো সেই জায়গাগুলোতে আমি একদমই একমত না। তো সেই রকমভাবে এই পার্সনটার কথাই বলতে যে আমি সেটা বললাম যে এরম টাইপেরই পার্সন এরা, যে এদের মাথায় কিন্তু পুরোপুরি নেগেটিভিটি ভর্তি রয়েছে। এবং এরকম অনেক পার্সন আমি দেখেছি যারা শুধুমাত্র সমাজের চোখে ভালো সাজার জন্য, যে হ্যাঁ আমি তো হাউসওয়াইফ বা আমি তো এরকমই, বেশিরভাগ এরম টাইপের মহিলারা করে যে আমার তো কোনো স্টেবিলিটি নেই, তো আমি নিজেকে ভগবানের কাছে করে দিই, তো কেউ কিছু বলবো আমার ভগবান আছে, বা মানে ওই আর কি একটা ওইরকম টাইপের আর কি। তো এরা সেরকম টাইপের কোনো পার্সন। এরা তোমাকে অ্যাজ আ স্টার দেখে, তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে। ওকে, তোমরা প্রচুর হার্ড ওয়ার্ক করো। ওকে, আর এরা এরকম টাইপের পার্সন, এরা পুজো পাঠের নাম করে নিজেদের যে ওয়ার্কটা রয়েছে না সেটাকে মানে ডাইভার্ট করার চেষ্টা করে। মানে এদের কিছু মানে যে জিনিসগুলো ভালো লাগে না সেগুলো পুজো পাঠের নাম দিয়ে চালিয়ে দেয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে, এক জায়গায় স্থায়ীভাবে বসে না। ওকে, তো এরম টাইপের। অ্যান্ড এরা রিসেন্টলি আন্ডারস্ট্যান্ড করেছে যে তোমার ওপর মা কালীর একটা বিরাট প্রভাব রয়েছে, আমি মা কালী এনার্জি পাচ্ছি এখানে। অ্যান্ড এরা খুব ক্ষতির কাজ করেছে তোমাদের ওপর, প্রত্যেকটা পাইল যারা হিংসা করছে এই মুহূর্তে, যেটা পাচ্ছি ফার্স্ট পাইলেও এরম এনার্জি এলো। তো এরা এখন তোমাকে প্রচুরভাবে ভয় পাচ্ছে এবং এদের মাথা পুরো ডিস্টার্বে রয়েছে।
কারণ এরা যা যা তোমাকে সেন্ড করে এরা নিজেরাই অ্যাবজর্ব করে, যত নেগেটিভিটি সেন্ড করে সব এরা নিজেরাই অ্যাবজর্ব করে। ওকে, এবং এরা প্রচণ্ডভাবে বার্ডেনে রয়েছে, যতই বিভিন্ন জায়গায় ছুটছে কিন্তু তারপরেও এদের রেসপন্সিবিলিটি, এদের যে চাপ, সেই জিনিসটা কিন্তু কখনোই মানে কোনোভাবেই শেষ হচ্ছে না। সান, তোমাদের লাইফে হ্যাপিনেস রয়েছে যেটা, এবং তোমরা সুস্থ রয়েছে, যে জিনিসটা তারা একদমই পছন্দ করছে না, এবং এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প চাই। ওকে, ইয়েস, তোমাদের হেলথের উপর এরা কোনোরকম ওয়ার্ক করেছিল, বাট সেই জিনিসটা এদের উপরই হয়েছে, মানে ঘুরে হয়ে গেছে। এরা তোমাদের বিজনেসের ওপরও কোনো রকম ওয়ার্ক করেছে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, অনেকের ক্ষেত্রে এটা দুটোও হতে পারে, বাট কোনো রকমভাবে কোনো কিছু করে উঠতে পারছে না। বুঝতে পেরেছে যে গডের কোনো রকম বিরাটভাবে হেল্প রয়েছে, এই পার্সনটা কোনো রকমভাবে টু ফেসড পার্সন। ইয়েস, তোমরা এই পার্সন থেকে কোনো রকমভাবে ইয়াঙ্গার। ওকে, তোমাদের বয়সটা এদের থেকে কম হতে পারে। ওকে, এখানে কোনো রকম ম্যারেজের লাইফেও অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করতে পারে। ওকে, এই পার্সনটা তোমাদের যে উইজডম রয়েছে, বুদ্ধি রয়েছে, সেটা তারা শেষ দেখতে চেয়েছিল। তোমাদের যে স্টারডাম রয়েছিল, সেটা স্টারডাম আছে, সেটা তারা শেষ দেখতে চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে উল্টো হয়ে গেছে। সেক্ষেত্রে তারা দেখছে তোমরা খুব প্রোটেক্টেড এবং তোমরা হার্ডওয়ার্কিং, অ্যান্ড তোমরা তোমাদের পজিশনে বসে রয়েছো। ওকে, কোনো রকমভাবে তোমাদেরকে কিন্তু কোনো রকমভাবে তারা বার্ডেন দিতে পারছে না, রেসপন্সিবিলিটি তোমরা নিচ্ছ না কারোর। আগে যদি এরা তোমাদেরকে কোনো রকমভাবে রেসপন্সিবিলিটি চাপিয়ে দিয়েছিল, সেটা আর হচ্ছে না। ওকে, তো এরা খুব জেলাস, এবং এটা এরকমও পার্সন যাদের কাছে তোমার ফ্যামিলি মেম্বার্স, সেটা যে কেউ হতে পারে, যাই, এবং যাদেরকে দিয়ে কাজ করে তারাও তোমার প্রতি জেলাস, যে এত কাজ করছে, হচ্ছে না কেন, কে কে এ পার্সন। তো এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তো এরা এরম টাইপের পার্সন আর কি, যেটা বললাম যে দেখায় এরা খুব ভালো ভদ্র এ টাইপের, কিন্তু ওভাবে তো হয় না। এদিকে আমি নিরামিষ খাচ্ছি, এদিকে আমি বারব্রত করছি, এদিকে যে লোকের নামে কাজ করিয়ে আসছি, কোন অ্যাঙ্গেল থেকে এটা মানে শতগুণ হলো, মানে ভালো গুণ হলো। শত রম তজ থাকে, তো তো সেই হিসাবে বলছি আমি। যাই হোক, তো এটা ছিল পাইল নাম্বার 2 তোমাদের রিডিং। পাইল নাম্বার 3, তোমরা যারা নাইট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে। এই পার্সনটা তোমাদেরকে দেখে তোমরা খুব রোমান্টিক টাইপের পার্সন, অ্যান্ড তোমরা খুব লয়াল তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি। ওকে, অ্যান্ড এদের থেকে তোমরা কোনো রকমভাবে ইয়াঙ্গার লুকিং। ওকে, মানে বয়সে তোমরা ছোট এদের থেকে। নাইট, তোমরা এদের কোনো সত্য সামনে এনেছো, সেই কারণে এরা প্রচণ্ডভাবে তোমাদের প্রতি জেলাস রয়েছে। অ্যান্ড ইয়েস, একদম, এরা তোমার বড় শত্রু, যে তোমার প্রতি হিংসা করছে এই মুহূর্তে। তোমাদেরকে এরা আগে খুব ইগনোর করেছে। এরা কোনো আননোন ফিমেলও হতে পারে, মানে এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টিও হতে পারে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো পাশাপাশি কোনো এরকম মহিলা হতে পারে, আননোন ফিমেল আর কি, অপরিচিত, বাট এরা অবশ্যই বিবাহিত মহিলা। ওকে, বিবাহিত বা ডিভোর্সি, বাট এরা একবার হলেও এদের বিয়ে হয়েছে। এদের সাথে তোমাদের কোনো মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম রিলেশনশিপ ছিল বা আছে কোনো রকমভাবে, বাট এই পার্সনটাকে তোমরা চেনো না, আননোন, তোমাদের কাছে এরা আননোন। ওকে, অ্যান্ড এটা অনেকের ক্ষেত্রে এরকমও নাইট অফ কাপস এগেন, একদম তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, মানে তোমাদের নয়, মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট। অ্যান্ড এটা তোমাদের কোনো মামা, কাকু, এরকম বয়স্ক কোনো পার্সন, বা তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকেও কোনো মামা, কাকু, এরকম টাইপেরও হতে পারে। ওকে, যারা তোমাদেরকে দেখে কোনো রকম হ্যাপি না, তোমরা কোনো রকমভাবে সাকসেসফুল, তোমরা অনেক দূরে রয়েছে এই পার্সনটার থেকে, এরা তোমাদের আশেপাশে নেই, দূরে রয়েছে অনেকটাই। অ্যান্ড এরকম যদি হয়ে থাকে যে এরা কোনো পাশাপাশি মানে থাকতো, ফিমেল যদি হয়েও থাকে, মানে মহিলা যদি হয়েও থাকে, তো আননোন ফিমেল যেটা বলছি, তারা হয়তো আগে তোমাদের আশেপাশে থাকতো, কিন্তু এখন এরা দূরে চলে গেছে, এখন বর্তমানে এরা তোমার আশেপাশে থাকে না। এরকম পার্সন, এরা খুব জেলাস তোমার প্রতি এখন।
ওকে, কারণ এরা কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার এন্ড দেখতে চেয়েছিল, এরা কোনোরকমভাবে সাকসেসফুল ছিল এবং টাকা পয়সার দিক থেকে তোমাদের হয়তো আগে খুব অভাব চলতো বা কিছু, সেই জিনিসটাই এরা দেখছে যে কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে, এখন তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তোমাদেরকে কোনোরকমভাবে এরা জব্দ করতে পারছে না। এরকম থাকে না কিছু পার্সন যে যারা ফ্যামিলির মধ্যে সব থেকে যার কম টাকা পয়সা রয়েছে বা কিছু আছে তাকে দিয়ে খাটিয়ে নাও, ওকে, কারণ এরা তো প্রতিবাদ করতে পারবে না, তো এরা এরকম টাইপের পার্সন। ওকে, এদের বাড়িতে হয়তো তোমরা দেখবে যে এরকম টাইপের কিছু হয় যে একজন পার্সন গেলে তার জন্য একরকম খাবার, একই টেবিলে সবাই বসেছে, একে এই জিনিসটা দিচ্ছে তো একে এই জিনিসটা দিচ্ছে না, মানে হিসেব করে দেয় আর কি, যে হ্যাঁ এ হচ্ছে এই মানে এর বাবার এত টাকা আছে তো তাহলে একে এই মাছটা দিতে পারবো, একে ইলিশটা দেওয়া হবে, ও এর এইটা নেই তাহলে আছে একে ইলিশটা দেওয়া হবে না, একে এই নর্মাল কোনো চিংড়ি বা যাই হোক, চিংড়ি বলছি মানে মোরলা বা আর অন্য কোনো মাছ দেওয়া হবে, আমি এখন এক্সাম্পল আমার মাথায় আসছে না মাছের, যাই হোক, আর বা একে খাসি দেওয়া হলো একে মুরগি দিতে হবে, একই টেবিলে সবাই খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে কে কী খাচ্ছে, কিন্তু তারপরে ওরকম বিভেদ আর কি, এরকম কিছু কিছু ফ্যামিলিতে কিছু কিছু ঘরে হয়, তো এদের ঘরে এই জিনিসটা হয়, তো বুঝতে পারছো এটা কি। সো এটা ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4। তো পাইল নাম্বার 4 সার্ভেন্ট। তো এই পার্সনটা দেখে যে তোমরা খুব লাভিং কেয়ারিং একজন পার্সন, তোমরা সবার জন্য করো, নো ম্যাটার তোমার জন্য, তোমাকে এরা কোনোভাবেই হেল্প করে না কিন্তু তোমরা এদেরকে প্রচুরভাবে হেল্প করো, এটা তোমাদের ফ্যামিলি মেম্বার্স একদম স্পেসিফিক যারা তোমাকে অ্যাজ এ সার্ভেন্ট দেখে, তোমরা এদের জন্য মানে সার্ভেন্ট হিসেবে অনেক কাজ করে দিয়েছো, কিন্তু এরা তোমার হয়ে কোনো কাজ সেরকমভাবে অত করেনি জীবনে। ওকে, তো অনেকের ক্ষেত্রে এটা আমি পাচ্ছি মানে মা এবং ছেলে, এটা হতে পারে তোমার ভাই বা দাদা এবং তোমার নিজের মা। ওকে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমার শাশুড়ি মা এবং তার ছেলে। ওকে, মানে তোমার হাজব্যান্ডের দাদা বা ভাই এবং তোমার শাশুড়ি মা, এরকম টাইপের আর কি, মানে মা ছেলে ইনভলভ এখানে, একদম মা ছেলে দুজনেই একদম তোমাকে দেখতে পায় না, একদম হিংসায় চলে যায়। ওকে, তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয় বা করেওছো তুমি এদের জন্য, তো সেই জিনিসটা। আর এখন দেখছি যে তোমরা মানে তোমাদের সিচুয়েশনে বসে আছো, পজিশনে বসে রয়েছো এবং তোমরা নড়ার জায়গা না, তোমরা কোনো স্টার, তোমাদেরকে অনেক মানুষ অ্যাডমায়ার করে। ওকে, অ্যান্ড তোমরা এখন এদের সাথে কোনোরকমভাবে কথাবার্তা বন্ধ করেছো, যে কারণে এরা একদমই পছন্দ করছে না, যে তোমরা নিজেদেরকে কী ভেবেছো যে তোমরা কথা বলছো না। ওকে, অ্যান্ড এরা আগে তোমাদেরকে ভাবতো যে তোমরা খুব মানে নরম হৃদয়ের, তোমরা খুব ভালো, যা চাও তাই দিয়ে দাও, সে কারণে, কিন্তু এখন তারা ভাবছে যে তোমরা দেখে মনে হয় অনেক বেশি যে সহজ সরল, বা তোমরা সহজ সরল না। ওকে, তোমরা সব কিছু যে করো তার পেছনে কারণ রয়েছে, এমনি এমনি করো না, আগে যদি করে থাকো কিছু সেটা ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে তোমরা যাই করো না কেন তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, আদারওয়াইজ তোমরা কোনো কিছু করো না। ওকে, তো তোমাদের কোনো রকম ভাগ্যে পরিবর্তন হয়েছে, তোমাদের লুকিংয়ে কিছু পরিবর্তন হয়েছে, স্ট্যাটাসে কিছু পরিবর্তন হয়েছে, তো সেই কারণে তারা একদম তোমাদেরকে দেখতে পায় না। অনেকের ক্ষেত্রে আমি এক্সের এনার্জিও পাচ্ছি, এরকম কোনো এক্স যাদের জন্য তোমরা প্রচুর করেছো, এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যাদের জন্য তোমরা প্রচুর করেছো, প্রচুর টাকা খরচা করেছো। ওকে, অ্যান্ড কিন্তু তারা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেনি। ওকে, তারাও এখন প্রচুর পরিমাণে আর কি দুঃখে রয়েছে। ম্যারেজ রিলেটেড কোনো ব্যাপার রয়েছে, তো এটা তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ অনেকের ক্ষেত্রে এটা, যে এখন আবার চাইছে তোমার লাইফে ফিরে আসতে। সো তোমাদের মানে শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি বা তোমাদের নিজেদের ফ্যামিলি তোমাদের প্রতি হিংসা করে, তোমরা কোথাও খুব পপুলার কোনো পার্সন হতে পারো। ওকে, তো সেই কারণে। সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।